পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে জনপ্রিয় ডক্টর ইউনূস করে নাই, বিএনপি করে নাই, জামাত করে নাই, কেউ করবে না, তারা প্রতিদ্বন্দ্বী। আর ডক্টর ইউনূসের যদি ক্ষমতা থাকতো, শেখ হাসিনাকে টুকরা টুকরা করে কাইটিয়া এইটা আবার ও যাতে নোবেল পায় এই জন্য প্যাকেট করে নিয়ে দেয়া, ওই যে অ্যাপিস্টিন আছে না, অ্যাপিস্টিন ওদেরকে দিত, যে এটা জাতির জনক বঙ্গবন্ধু কন্যার মাংস, এটা সালা বেটা সালা তোরা খা। এ হলো ডক্টর ইউনূস, ভয়ঙ্কর নিষ্ঠুর লোক সে। ডক্টর ইউনূস ইচ্ছা করে কোনো কিছুই করে নাই। তবে আপনাকে আমি বলি, শুনেন, বাংলাদেশে শেখ হাসিনা বুঝতেছে এবং সে শান্ত আছে, চুপচাপ আছে, সে কিন্তু নড়াচড়া করতেছে না। আমরা ফালাফালি করতেছি সবাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করছে। শেখ হাসিনা কিছু বলছে, কারো পায়ে ধরছে যে আমার নিষিদ্ধ উঠাও, উঠেতেছে না। কারণ হলো কি, শুনেন, বাংলাদেশের মতো রাষ্ট্রে বিরোধী দল সবসময় নিষিদ্ধই থাকে। বাংলাদেশ, আমি আবার বলছি, বাংলাদেশের মতো রাষ্ট্রের বিরোধী দল সবসময় নিষিদ্ধই থাকে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এই বিরোধী দল কি করতো, কিছু কথাবার্তা হয়তো বলতে পারতো, এই রাস্তায় এই তাকে কাজ ছিল এটুকু পারতো। আচ্ছা, যখন বিএনপি ক্ষমতায় ছিল 1 থেকে 5, তখন আওয়ামী লীগ কি করছে, হয়তো রাস্তায় নেমে কিছু 2-4টা কথাবার্তা বলছে। কিন্তু এইবার নিষিদ্ধ করছে কি কারণে? অতিরিক্ত আতঙ্কিত হলে মানুষ তখন দিশাহারা হয়ে যায়। এদেরকার নিষিদ্ধ করছে একটা কারণে, কারণ হলো তারা তো অপরাধ করছে বড় ধরনের। খালি নিষিদ্ধ করে শান্ত হয় নাই, ওরা তো মাতাল হয়ে গেছে। নিষিদ্ধ তো করলেনি, এখন আমাকে কি দেন যে আমাকে কেউ বিচার করতে পারবেন না, সেই গ্যারান্টিটা আগে দেন, জুলাই সনদ করেন, সেইটাও দিচ্ছে। সেটা দেওয়ার পরে বলতে সেইটা সংসদে পাশ করে দেন, যাতে আমাকে আওয়ামী লীগ ফিরলে আমাকে কিচ্ছু করতে না পারে। সে আইন, কি আইন করা যায় সেটা আমাকে করিয়ে দেন, নিরাপদ করে দেন। এখন 2 দিন পরে আবার এটাও দাবি করতে পারে যে আওয়ামী লীগ হোক আর যে দলই হোক, এই জুলাই অভ্যুত্থানের ব্যাপারে কোনো কথাই বলতে পারবে না, কথা বললে মৃত্যুদণ্ড। অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কারণে তারা এই বিএনপি সত্যি চাই নাই। ডক্টর ইউনূস আতঙ্কিত হয়েছে আর ওই ছেলেগুলো ভয় পাইছে, আমাকে বাচ্চা ছেলে পেলে তো, এই কারণে তারা এই নিষিদ্ধটা করছে। এই নিষিদ্ধ তো ভাই আওয়ামী লীগের কি আসে চাই, রাস্তায় নামতে হবে না। আওয়ামী লীগ যে ক্ষমতা হারাইছে যেভাবেই হোক, ওরা কি মনে করেন তাকে কি ক্ষমতায় আসতে দিত কোনোভাবেই হোক? এই নির্বাচনে দিত না, একটা সুযোগ পাইছে তাদেরকে সাইড করে রেখে দিল, নির্বাচনটা করতে দিল না। তাহলে তো এখন একটা অন্ততপক্ষে 5টা বছর যাতে এই আওয়ামী লীগকে দূরে রাখা যায়। আর ওই নিষিদ্ধটা করছে হলে আতঙ্কিত হওয়ার কারণে। আমি বলে দিই আপনাকে, আগামী 1 মাসের মধ্যে আওয়ামী লীগ রাস্তায় নামবে, ফুলভাবে রাস্তায় নামবে, নিষিদ্ধ থাকবে। দেশে অনেক আইন আছে, কার্যকরী নাই, দেখেও দেখবে না প্রশাসন। বাংলাদেশে আওয়ামী লীগের আপনি অত কিছু ধরেন না, 10 লাখ সোল্ডার আছে, আছে আছে কিন্তু 50 লাখ আওয়ামী লীগ। আমাদের কাছে হিসাব আছে, আওয়ামী লীগ কত লোকই করুক, রাস্তায় নামার মতো আছে এখন 50 লাখ। ধরেন শেখ হাসিনা বললো যে কালকে তোমরা নামো, আমার জন্য জীবন, তোমাদের দল বাঁচাইতে যদি জীবন দিতে হয় দাও, নামবে। আচ্ছা, শেখ হাসিনা কিন্তু বলতেছে না, এখনো চুপ আছে, বললো কালকে নামলো। বাংলাদেশে পুলিশ কি করবে জানেন? দেখেও দেখবে না। আওয়ামী লীগ বিএনপি কি করবে? দেখেও দেখবে না। এনসিপি তখন কি বলবে জানেন? অনেকেই যখন বলা শুরু করবে না না না, রাজনীতি করার অধিকার তাদের আছে। এখন যে আইনটা করা হয়েছে আমরা পর্যালোচনা করছি, আমি চ্যালেঞ্জ করলাম 1 মাসের মধ্যে নামবে তারা। হ্যাঁ, গ্রেপ্তার তো হবেই। আপনারা বিএনপির নেতা কর্মীরা গ্রেপ্তার করছেন না? 2001 থেকে 6 আওয়ামী লীগের নেতা কর্মীরা গ্রেপ্তার করছেন না? বাংলাদেশের রাজনীতিতে রাস্তার রাজা হলো আওয়ামী লীগ। আমাকে কান্দাকাটি করার দরকার নাই, ওদের করোনা ভিক্ষের দরকার নাই। বরঞ্চ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে ওনারা এখন গবেষণা আর কোন কোন আইন করে এদেরকে নিষিদ্ধ করা যায়। 1 মাসের মধ্যে আওয়ামী লীগ রাস্তায় নামবে, সবাই চেয়ে দেখবে। হ্যাঁ, জেলে যেতে প্রস্তুত তারা। বাংলাদেশে একমাত্র রাস্তার রাজা হলো আওয়ামী লীগ। তারা জেলে যেতেও প্রস্তুত, জীবন দিতেও প্রস্তুত, তারা লগি বৈঠা নিয়ে পিটাইতেও ওস্তাদ। আওয়ামী লীগের বরঞ্চ এই যে আওয়ামী লীগের ফল্ট করছে কি কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনা একেবারে নিষিদ্ধ করছে, এই তোমরা কেউ রাস্তায় নেবো না। ঢাকার খবর আমি জানি,
ঢাকার কয়েকটা লোক নাম নাই বলি, এই কয়জনকে বললে পারি ঢাকা ক্যাপচার হয়ে যেত যুবলীগের। শেখ হাসিনা বলছে আমি যেহেতু সরকারে আছি প্রশাসন দিয়ে করবো, তাহলে এখন তো তাদের কোনো রেস্ট্রিকশন নাই, তারা এখন আইনের আওতায় নাই, জবাবদিহিতার মধ্যে নাই। এখন যখন নামবে লবি আমাকে বা পৃথিবীর কারোই কিছু করার থাকবে না ভাই। আজকে এটা আওয়ামী লীগ আমাদের দরকার নাই। আর কি জানি জিজ্ঞেস করলেন 1 মাসের মধ্যে নামবে আওয়ামী লীগ, আমি বললাম তারেক জিয়াও বলবে করো, আমি বলবো করবো করো, কারণ হলো কি একটা উদ্দেশ্য নিয়ে তাদের নিষিদ্ধ করা হয়েছে অতিরিক্ত আতঙ্ক থেকে। এটা করছে ডক্টর ইউনূস, অতিরিক্ত আতঙ্ক, এখনো আতঙ্কিত। ডক্টর ইউনূস যে কয়েকদিন বাঁচবে একটা দিনও ওই এখনো ঘুমের মধ্যে শেখ হাসিনারে দেখে, এখনো চমকা চমকা উঠে। আরে মেয়ে কোথায় জাতির পিতার কন্যা, জাতির পিতার কন্যা, আর কোথায় নিয়ে শুট করি শেখ হাসিনার জুতা পাহারা দেওয়ার জন্য শেখ হাসিনা রাখবে। আমি বাদ দিলাম, এত নেকেট কথা বলবো না। ব্যক্তিত্ব হিসেবে, ম্যান হিসেবে, কলিজা হিসেবে আমি আপনাকে বলি, এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হলো শাসকের গোলামি করা, একবার নিরাপদ আপনি। আর এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো শাসক বা বিশ্ব নেতাদের চোখে চোখ রেখে কথা বলা। শেখ হাসিনা বিশ্ব নেতাদের চোখে চোখ রেখে কথা বলছে, তাদেরকে চ্যালেঞ্জ করছে। আর ডক্টর ইউনূস শেখ হাসিনার জুতা টানার জন্য সারা জীবন ঘুরে চান্স পাই নাই, সে এখন একটা সুযোগ পাইছে একজনের টানার, সে সেখানে টানছে। যতদিন বাঁচবে ও প্রতিদিন দায়িত্বে শরীর ঘেমে যাবে, শেখ হাসিনাকে দেখবে যে তার সামনে দাঁড়ায় রয়েছে ওরা ধরার জন্য। রাজনীতি এটা সব বাদ, 1-2 মাসের মধ্যে রাস্তায় নামবে আওয়ামী লীগ। ক্ষমতায় এখন তারা আসতে পারবে না, 5টা বছর তাদের হয়তো রাজপথে থাকতে হবে। আপনি এই আওয়ামী লীগ নিষিদ্ধ করলেও রাস্তায় নামলে কিছু সংখ্যক জেলে যাবে, মাইর খাবে। আর যদি নিষিদ্ধ নাও করে তাও রাস্তায় নামলে ভাই মাইর খাবে, জেলে যাবে, ওই একই। আমরা না নেই, ও চিন্তা করতেছে না। এখন আতঙ্কিত আমরাই যারা লাল বদল ছিলাম। আর ওই যে সাকির কথা বললেন না, সাকি এই আমরা সাকির কথা বললেন না, সাকি এখন কি বলে শুনেন। শেখ হাসিনা উদারতার কারণে, শেখ হাসিনা উদারতার কারণে এই সমস্ত লোকগুলা আমরা তো সহ্য করতে পারিনি। ফ্যাসিবাদ ছাড়া কথা বলতো না, ফ্যাসিবাদ হাসিনা, ফ্যাসিবাদ হাসিনা। বা আমরাও যে গালাগালি করছি শেখ হাসিনাকে, উনি এগুলোরে ছাড় দিছে। ছাড় না দিলে পরে সাকি এখন কি বলে জানেন, অল্প মদে হয় না নেশা, অল্প মদে হয় না নেশা, পুরা বোতল দে সাকি, পুরা বোতল দে আমারে, পুরা বোতল দে আমার, অল্প মদে হয় না নেশা, অল্প মদে হয় না নেশা, পুরা বোতল দে আকি, পুরা বোতল দে আমারে। সাকি এখন মদ খায় আর কি বলে কেন, আরে করছে প্রতিমন্ত্রী, একেবারে উনার নয়া কি নতুন কি জানি সংস্কার এই সেই, প্রথমে কয়েকটা মন্ত্রিত্ব দিয়ে ওটি নিয়ে আধা দিয়ে রাখছে। উনার এই আধা চলে যাবো 3 মাসের মধ্যে। তারপরে কি করব, লাইফ শেয়ার। যারা দেহ বিক্রি করে, নিজে চলতে পারে না, তখন কি করে আরেকজনের উপর নির্ভর করে দেহটা দান করে টাকা নিয়ে চলে। এই সমস্ত রাজনীতিবিদরা ওই বেশ সাদেহ বিক্রি করার মতো, তারা সুযোগ খুঁজে যে আমার তো লোকজন নাই, দল নাই, এই দেহটা কারো কাছে জিম্মা রাখলে বা বিক্রি করলে কি পাওয়া যেতে পারে। কথাগুলো বলতেছি মনের দুঃখে, যে এত কিছু বললা, এত কিছু করলা, বাম আদর্শ দেখাইলা, আর এখনই এটা করলো, এটা করলো, এটা করলো। হাই হাই রে বেচারা, একটা কথাও বলতে পারতেছে। কি কথা কি চাচা, এখন দেহটা বিক্রি করে দিছে, এখন খোরেকদের যেভাবে করতে চাই সেভাবে করতে দিতে হবে। বিল্লুরকে, ওই ববি হাজ্জাদকে, কিন্তু নয় সাকিকে, যেমনে চাইবা উল্টাইয়া পাল্টাইয়া হইয়া খালি দেহ বিক্রি করে দিছে জিম্মি তারা। এখন কোন অন্যায়ের বিরুদ্ধে একটা কথা তারা বলতে পারতেছে না। ঠিক, এটা জীবন হইলো, এটা জীবন। আর বলি আপনাকে একটা কথা, আমার কবরে ছিলেন বাংলাদেশে 54 বছরের মধ্যে সবচেয়ে দুর্বল সরকার হলো এই জাতীয়। আপনি জানেন না, এখন যদি লঘি পয়সা নিয়ে একটা ধাক্কা দেয় 1 মাসের মধ্যে, এই সরকার থাকবে না। আমি রাজনীতিবিদ, আমি ফিল্ডে ঢাকায় বসে অনলাইনে কথা বলতেছি। আমি আপনাদেরকে সেনাবাহিনীকে
এই এনসিপি কয়েকটা পোলাপানের ভয়ে যে সেনাবাহিনীকে উঠতে দিতেছে না, ভাই একটা বছর সেটেল করে দিয়ে যান। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না, শেখ হাসিনা নামতে বলে, লগি পাইখালে নামে, এরা বলছে না যে এই সরকারকে ফেলে দিব, ঠিক আছে, এদের কথা ঠিক আছে। তো বিএনপি আগের বিএনপি নাই ভাই, বিএনপি বলতে কিছু নাই। কেন নাই আমি বলি, 15 বছরে শেখ হাসিনার আমলে নতুন করে কোনো ছেলে পেলে যোগ দেয় নাই এতে, আর বাকিগুলো সব বুড়ো থুড়া হয়ে গেছে। দেখেন সংসদে দেখেন যে চালানোর মতো বিএনপির নেতা একটা দেখেন আপনি, নাই। কাজে আগের বিএনপি নাই, এটা এনসিপি জামাত দেখতেছে, এই কারণে ওরা জাতা করে গালাগালি করতেছে এবং বলতেছে বারবার যে আমরা ফেলে দিব, 16 দিনে ফেলে দিব, 18 দিনে ফেলে দিব। এটা হলো বিএনপির বিশাল একটা দুর্বলতা সাংগঠনিক ভাবে। কিন্তু আওয়ামী লীগের 15 বছর ধরে যে সাংগঠনিক ভিত্তি আছে, সর্বনাশ। যদি তারা নামেই ইচ্ছা করে যে নামবো এবং সরকার ফেলে দেবে, এটা আমি আপনাকে বললাম। এটা নিয়েই এখন সবাই চিন্তিত, জামাত বলেন, 11 দল বলেন, এনসিপি বলেন, এরা কিন্তু ভাই বিএনপি বলেন, সব ভাই। এখন দেশের আমি বলি শুনেন, হামের রুগী মারা যেতেছে, পৃথিবী ধ্বংস হয়ে যাক, বাংলাদেশের সব মরে যাক। এখন এই সবগুলো দলের প্রথম এবং প্রধান একটা কাজ হলো কি, যে আওয়ামী লীগকে যে কোনো ভাবেই হোক ঠেকাইতে হবে। ওরা তো নামবেই, আর নামলে কিভাবে বাঁচা যায় এটা করতে যে এই দেশের কোনো খবর রাখতে পারতেছে না তারা। এই কাজে আওয়ামী লীগকে চিন্তা করি না আমরা, আওয়ামী লীগ হয়তো শেখ হাসিনা এটা নির্দেশের ব্যাপার, সিদ্ধান্তের ব্যাপার আর কি। আমি তো প্রস্তুত আছি, এগুলো মতন নাম ওরা মৃত্যু ভয় করে। আমরা আপনি 5 লাখ লোক রাস্তায় নামলে ভাই, এই বাংলাদেশের পুলিশ দিন রাস্তায় নামবে না। এখন যে অবস্থা, 5 লক্ষ আওয়ামী লীগের যদি বাংলাদেশের রাস্তায় নামে, ওই দিনকে পুলিশ রাস্তায় নামবে না। আমাদের সঙ্গে পুলিশের ডেলি কথা হয় না। বাকি জীবনে পুলিশ কোন রাজনৈতিক দলের নেতা হুকুমে অন্যায় কাজ করবে না, তারা এটা অন্যায় তাদের অধিকার করবে না। সুজন ভাই, পুলিশ আপনার দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, পুলিশ আসানুক ইনুকে কি বলছেন শুনছেন অবশ্যই। পুলিশ কি বলছে, পুলিশের তাদের মনোভাবটা কিন্তু সেখানে বোঝা গেছে। তারা তাদের 3200 3200 পুলিশ হত্যার তারা কিন্তু ভুলে নাই। আমি অন্য প্রশ্ন করবো সুজন ভাই, প্রশ্নটা হচ্ছে আপনারা যারা বামপন্থী দল আছেন, আপনাকে অ্যাটাক করে প্রশ্ন করতেছি, হামে এত শিশু মারা যাচ্ছে, আপনাদেরকে রাজপথে দেখা যাচ্ছে না, আপনারা এ নিয়ে আন্দোলন করতেছেন না, বামপন্থী অসংখ্য দল আছে বিএনপি ছাড়া, এ বিষয়ে কি বলবেন? ভেরি গুড। কিন্তু শেখ ফরিদ বারবার চলে যেতেছে, আমার কথা তো ডিস্টার্ব হইতেছে, এটা তো ঠিক না। আপনি বারবার যাইবেন না। খুব সুন্দর প্রশ্ন করছে, উত্তরটা খুব মজার, কিন্তু উত্তরটা নিয়ে আমি দেই, শুনুন আমি উত্তরটা দেই, শুনেন। আপনার ওই পোস্ট পড়েছি আমি, যেটা বলেন প্লিজ। আচ্ছা, কথাটা শুনেন, আমাদের বামপন্থীদের কথাটা আপনি শুনেন, ভালো করে শুনেন। উদিজি ভাঙছে হলো, ভাঙচুর করছে, জ্বালাইছে, ধ্বংস করছে কি মব, ইউনুসের পোলাপান, ইউনুস মব করছে। আচ্ছা, তাইলে আমরা তো ইউনুসের একটা ফেস্টুন তো নিব, আমরা ব্যঙ্গচিত্র নিয়ে, তারপর তো প্রতিবাদ মিছিল করবো যে ইউনুস মব করছে আমাকে। ওরা করছে কি, শেখ হাসিনার ব্যঙ্গচিত্রটা নিয়ে ওরা মিছিল করে। আরে ভাই, শেখ হাসিনা তো ভাঙে নাই, শেখ হাসিনার আমলে তোমরা সে দোয়া তার আশীর্বাদ পাইছো পুরাটাই। এইটা হলো আমাদের বামদের চরিত্র, যে আপনি আমাকে পোলাও বিরিয়ানি খাওয়াইছেন, ওটা তো খেয়ে গেছি, ওটা তো হজম হয়ে গেছে ভাই, সম্মান করছেন পরের কথা, এখন আমাকেও এখন বাঁচতে হবে। এই যে এখন বামপন্থী আমরা যারা লড়াই করতেছি, কিসের লড়াই জানেন? সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, এই যে চুক্তির বিরুদ্ধে লড়াই। এই চুক্তিটা করছে তো বামপন্থী ভাই, আপনি জানেন। এই যে 16 মাস, এই 16 মাস তো ইউনুসের সামনে পিছনে চেয়ারে সব বসা ছিল এরা। আমি যাই নাই, আমার পার্টি যাই নাই, নীতিতে অটল। কিন্তু এরা ওখানে ইউনুস যত চুক্তি করছে, আমাদের বামপন্থী নেতারা কিন্তু ওখানে ছিল। আরো একটা মজার ব্যাপার হলো কি, ওখানে খালি যে থাকছে খাইছে তাই না, সেলফি তুলে নিজ ফেসবুকে দিয়া নিজের জীবন ধন্য করছে। তাইলে ইউনুস যতটুকু দায়ী, বামপন্থী আমরা তো যতটুকু দায়ী এই চুক্তির জন্য। তাহলে এখন আবার ওই চুক্তির বিরুদ্ধে কেন লড়াই, কেন? তখন রাস্তায় মিছিল দেখেন। শুনেন, আমি বামপন্থী, আমার কথা বলি, এদের সাথে আমার এখন কিন্তু বিরাট একটা লড়াই চলতেছে ফেসবুকে থেকে। টোটাল বামপন্থী, আমার মুখ বন্ধ করতে পারে ভাই, ভাবা তুমি থামো না।
মানে আমি মুখ খুললে সব লেন তাইকে বগা 14 দল 20 দল যা আছে আমার সামনে দাঁড়াইতে পারবো না, আমি রাস্তায় যাবো না, খালি মুখ খুলবো আমি। আরে ইউনূস হলে অবৈধ আসছে, ঠিক আছে, 3 মাসে নির্বাচন দিয়ে যাইবো গা, তারপর যখন দেখো আজীবন থাকতে চেয়েছে তখন তো বামপন্থীদের উচিত রাস্তায় মিছিল করা, এই আর 1 ঘন্টা থাকতে পারবে না। ওনারা 16 মাসে খাম নিচ্ছে, পোলাও কোরমা খাইছে, ইউনূসের যত কাজ করছে ইউনূস ততটুকু দায়ী, আমাদের এই বামপন্থীরা ততটুকু দায়ী। এই 1 নাম্বার 2, এখন তারা যে আন্দোলন গুলো করছে ফাঁসাই ফেলতেছে। ওই দিনকে মাইক একটা ফাইকে গেছে, আমি বললাম আমার মাইক কেন হয়, না না আমি নেন না, ওজোরে চিৎকার মারতেছি কেন, এই সাহসটা কই পেল? তার একদিন যখন দেশে আইছে সব বামপন্থীরা যাইয়া ওনার সাথে বসে আশীর্বাদ নিয়ে আসছে, দোয়া নিয়ে আসছে, নিয়ে এসে পরে এখন এই যে মিছিল করতেছে। বিচার তো আগে করতে হবে ওদের, ইউনূসকে সমর্থন দিছে 16 মাস। আর এখন যে এদের আন্দোলনটা বামপন্থীদের দেখবেন অনুমোদিত, তারেকের সাথে যে দেখা করছে না, ওরা সবাই বসে আব্বাটা খেলছে না কেন, আমরা কেন যাবো তারেকের কাছে? ওই যে অনুমোদন হয়ে গেছে, এখন যে আন্দোলনটা করছে সেটা তো শেষ। আর এই কারণে আমি ওই যে ফেসবুকে দেখেন স্ট্যাটাস দিছি যে বামপন্থীরা অনেকে 100 ভোট পাইছে, 50 ভোট পাইছে, 75 ভোট পাইছে। আমি মনে করছিলাম অনেকে আত্মহত্যা করবে, অনেকে আত্মগোপনে যাবে, অনেকে আবার রাজনীতি ছেড়ে দিবে, কিন্তু এদের লজ্জা নাই, একজনও আত্মহত্যা করে নাই। তারা আবারও তারেক জিয়ার কাছ থেকে অনুমোদন নিয়ে এসে আবারও সেই একই কায়দায় মিছিল করতেছে। এটা দেওয়ার পরে খেয়ে গেছে আমার, মানে অনেকে বলতেছে দেখেন গ্যাঞ্জামে জড়ায়েন না। আমরা ভাই আমি একলা, আপনারা সবাই বামপন্থী, আমি তো রাজনীতি বুঝি না। আমার বলতেছে আমি নাকি কমিউনিস্ট রাজনীতি বুঝি না, কারণ ওই যে আমি তারেক জিয়ার কাছে যাইনি, ওই যে আমি ইউনূসের কাছে যাইনি, তখন তাহলে কি বুঝতেছেন বামপন্থী? আরে বামপন্থীদেরকে এই কারণেই জনগণ, আরে মেয়ে আপনার তো কথা বলারই রাইট নাই, আপনি ভোটে দাঁড়াইছেন, আপনি 50 ভোট পাইছেন, আপনি এত বড় নেতা, 50 জন লোকের প্রতিনিধি, আপনি কিভাবে পরিষ্কার দাঁড়াইয়া মাইকে কথা বলেন? আপনার তো জনগণের হইয়া কোনো কথা বলার রাইট নেই রাজনীতিতে। কেন? জনগণ তো আপনাকে অতীতে যা কিছু বলছেন, জনগণের জন্য লড়াই করছেন, দিয়ে ভোটে গেছেন, জনগণ বলতেছে তোমরা বাটপার, তোমরা আর আমাদের জন্য কিছু বললো না, আবার জনগণের জন্য আপনি আন্দোলন করেন কিভাবে? এই হলাম আমরা বামপন্থী। আমাকে একটা মিনিট সময় দেন প্লিজ প্লিজ প্লিজ। এই কথাটা হলো কি, একটা মিনিট সময় দেন। দীপক দা, আপনাকে এই কথাটা শুনাইতে পারলে আমি অনেক খুশি হবো। বাংলাতে আমি যত বই স্টাডি করেছি, ওপেন চ্যালেঞ্জ বামপন্থী যত লোক আছে তাত্ত্বিক আমার সাথে ডিবেট আসতে পারে বামপন্থী রাজনীতি, ওরা বলে আমি কমিউনিস্টই না। শুনেন, আপনি যদি আওয়ামী লীগকে সমর্থন না করেন বাংলাদেশে, আপনি নিজেকে বামপন্থী দাবি করতে পারবেন না, আপনি নিজেকে কমিউনিস্ট দাবি করতে পারবেন না। কেন? আওয়ামী লীগের কেউ যদি অপরাধ করে থাকে আপনি তার বিচার দাবি করতে পারবেন, বাট আওয়ামী লীগকে সমর্থন দেন না আপনি, তাহলে আপনি আর বামপন্থী থাকেন না, কমিউনিস্ট থাকেন না। কারণ আওয়ামী লীগের গঠনতন্ত্র, বামপন্থীর গঠনতন্ত্র, মূল লক্ষ্য এক, উদ্দেশ্য এক, কিন্তু বিএনপি, জামাত, এনসিপি সহ বাকি যে সমস্ত দল আছে তাদের গঠনতন্ত্র বামপন্থীদের গঠনতন্ত্র 360 ডিগ্রি উল্টা। তাহলে আপনি যখন আওয়ামী লীগ আপনাকে জুতা দিয়ে বাড়ি দিলেও আপনাকে আওয়ামী লীগকে সমর্থন করতে হবে, সমর্থন না করলেই আপনি বামপন্থী আইতেছে, তখন আপনি কি হয়ে গেলেন? তালেবানের সহযোগী, জঙ্গির সহযোগী। এখন তো আমাদের বামপন্থীরা তারেক জিয়ার সাথে দেখা করে এনসিপি সব মিলে গেছে গা, এরা তো কেউ কমিউনিস্ট না, এরা তো কেউ বামপন্থী না। লেন লেখা বই পড়ুক, লেন লেখা বই পড়ুক তারা, আমি বইটা দেই। এটা নিয়ে আমার সাথে ডিবেট চলছে। এখন আপনাদের শুনিতে পারছি যে বামপন্থী, আরে বামপন্থী কথা তারা বইলে দিই না, তারা হলো এই যে তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করে এসা অনুমোদন মিশে যে কতটুকু বলা যাবে মাইকে, আর খরচ কতটুকু আপনি দিবেন। মুজাহিদুল ইসলাম সলিমের মতন লোক ডক্টর ইউনূসের কাছে যাইয়া তার সামনে দাঁড়াইতে পারে না, পিছনে দাঁড়িয়ে ছবি তুলছে। এই যে আমার চিঠি বলে যে আমি ডাকে, এইটা আমার ডাকছে, আমি তো যাইতে পারলাম না, সে অবৈধ। কি বুঝলেন তাহলে? বাংলাদেশে বামপন্থীদের বিচার হবে আমি বেঁচে থাকলে, শেখ হাসিনা ক্ষমতায় আসলে। কারণ শেখ হাসিনা আমাকে নিক আর না নিক, আমি আওয়ামী লীগের যত অপরাধী আছে তাদের বিচার দাবি করি, বাট আমি আওয়ামী লীগ সমর্থন করি। আওয়ামী লীগ সমর্থন না করলে আমি জারজ হয়ে যাই, আমি বাংলাদেশের রাজনীতি করতে পারি না।
আমি জঙ্গিদের সমর্থক হয়ে যাই, তাহলে যে আরো জঙ্গিদের সমর্থক। বই দিই, আমি বই নেই, আমি এটা বলছি, আমার মুখ বন্ধ করতে পারবেন না। আসেন বই নেন, পড়েন। আপনারা বামপন্থী না, আপনারা কমিউনিস্ট না। আওয়ামী লীগ যদি আমাকে জুতা দিয়ে পিটায়, আমাকে বলতেই হবে আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। জি ধন্যবাদ। আরে শেখ ফরিদ সাহেব বুঝছেন আমার কথা? শেখ ফরিদ ভাই বুঝছেন আমার কথা? আবার আসবো তোমাদের, আবার আসবো। ধন্যবাদ। আমি যাবো শেখ ফরিদ হয়ে গেছে। শেখ ফরিদ ভাই, একটা বিষয় হয়তো আপনি দেখেছেন যে এনসিপি সাধারণ সম্পাদক আক্তার আক্তার, যিনি বর্তমানে সংসদ সদস্য, তিনি সংসদে যে বিষয়টা তুলেছেন সে নিয়ে কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে নানান ধরনের উত্তাপ চড়াচ্ছে। বিশেষ করে তিনি সংসদে বলেছেন যে সম্ভবত বিজেপি যদি ক্ষমতায় চলে আসে মানে পশ্চিমবঙ্গে, তাহলে যারা মুসলমান আছেন তাদেরকে বাংলাদেশে পুশ ইন করা হবে।